টেকনিক্যাল ল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনলাইন পলিটেকনিক অ্যাডমিশনের যে কাউন্সেলিং প্রসেস শুরু হয়েছে সেটা তোমরা ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে কিভাবে করবে আজকের এই ভিডিওতে দেখাবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে, ওখানে তোমরা WBSCTE এটা লিখবে। তো এটা লেখার পর তোমাদের এখানে 2-3টে ওয়েবসাইট খুলবে, তার মধ্যে তোমাদের যে সেকেন্ড ওয়েবসাইট WBSCTVESD এই ওয়েবসাইটটায় তোমরা ক্লিক করবে। দেন এখানে ফার্স্ট পেজেই পেয়ে যাবে তোমাদের চয়েস ফিলিং অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো তারা ফার্স্ট ইয়ারে ক্লিক করবে, যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো তারা সেকেন্ড ইয়ারে ক্লিক করবে। তো আমি ফার্স্ট ইয়ারের প্রসেসটা দেখাচ্ছি। তো ফার্স্ট ইয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পলিটেকনিক কাউন্সেলিং ফার্স্ট ইয়ার, এই পেজটা এখানে ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের রেজিস্টার ফোন নাম্বার এবং রেজিস্টার যে আধার নাম্বার দিয়েছিলে সেটা এখানে চাইছে। তো আমি এখানে সিম্পল আমার যে রেজিস্টার আধার নাম্বার এবং রেজিস্টার ফোন নাম্বার আছে সেটা আমি এখানে সাবমিট করে দেবো। তো এখানে সাবমিট করার পরে দেখবে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করার পর তোমাদের সামনে প্রোফাইলটা খুলে যাবে। তো প্রোফাইল খোলার পর তোমরা এখানে দেখতে পারবে সিলেক্ট ইওর হোম ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট ইওর স্কুলিং ডিস্ট্রিক্ট, মানে তোমরা যেই ডিস্ট্রিক্টে বিলং করো সেটা তোমাদের সিলেক্ট করতে বলবে। তো সিম্পলি তোমরা ওটা সিলেক্ট করে দেবে। দেন তোমার যে স্কুল থেকে পাস আউট, ITI হোক, উচ্চ মাধ্যমিক স্কুল হোক বা মাধ্যমিক স্কুল হোক, যেই স্কুল থেকে তোমরা পাস আউট এবং ওই স্কুলটা তোমার কোন জেলায় অবস্থিত সেই জেলাটা তোমরা লিখবে। তো এখানে সিম্পল তোমার হোম ডিস্ট্রিক্ট জেলা এবং তোমরা যেই স্কুল থেকে পাস আউট হয়েছো ওই স্কুলটা কোথায় বিলং করছে সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে লিখে সেভ করবে। সেভ করার পরে দেখবে তোমরা চয়েস ফিলিং করতে পারছো। তো সেভ করার পর ওকে করবে। দেন এখানে দেখতে পাচ্ছ তোমরা চয়েস ফিলিংয়ের অপশান খুলে যাচ্ছে। তো চয়েস ফিলিংয়ের অপশান তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ বাঁদিকে ইনস্টিটিউট আর ডান দিকে স্ট্রিম আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত গভর্নমেন্ট প্রাইভেট যত ইনস্টিটিউট আছে সমস্ত এখানে লিস্ট চলে আসবে। তো তোমরা যত পারো, আমি প্রথম থেকে বলেছি, যত বড় বেশি করে কলেজ তোমরা সিলেক্ট করবে এবং যে ট্রেড তোমার পছন্দ সেই ট্রেড তোমরা সিলেক্ট করবে। তো আমি এখানে দেখো একটা ইনস্টিটিউট সিলেক্ট করছি, যেমন এখানে CCP আমি সিলেক্ট করছি। তো ফার্স্টে আমি CCP খুঁজছি কোথায় আছে, তো যেখানে CCP পেয়ে গেলাম। দেন এখানে আমি একটা স্ট্রিম সিলেক্ট করছি, ফার্স্টে আমি ইলেকট্রিক্যাল সিলেক্ট করছি। তো এখানে দেখে নাও, এখানে আমি ইলেকট্রিক্যাল পেয়ে গেছি। CCPর মধ্যে আমি ইলেকট্রিক্যাল ফার্স্টে আমি চয়েস করলাম। তো চয়েস করার পর দেখো চয়েস ইজ সাকসেসফুল। দেন এখানে একটা ওকে বাটন আসবে, তো ওকে বাটনে ক্লিক করতে হবে। তো এরকমভাবে তোমরা যতগুলো ইনস্টিটিউট আছে, যতগুলো ট্রেড বা ডিপার্টমেন্ট আছে তোমরা পরপর এরকমভাবে সিলেক্ট করতে পারো। দেন আমি আবারও CCP সিলেক্ট করলাম। দেন আমি এখানে মেকানিক্যাল ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করলাম। দেখো মেকানিক্যাল ব্রাঞ্চ সিলেক্ট করার পর আমার যে মেকানিক্যাল ব্রাঞ্চটা সেটা এখানে চলে এসছে। তো ঠিক আমি একইভাবে এখানে প্রায় 50 থেকে 60টা এরকম ইনস্টিটিউট এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্বিনেশন করে আমি এখানে সিলেক্ট করছি। আমি তোমাদের বারবার বলছি, যত বেশি তোমরা কলেজ সিলেক্ট করবে, যত বেশি ট্রেড সিলেক্ট করবে, তত তোমাদের চান্স বেড়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার। তো যাদের র্যাঙ্ক অনেক বেশি এসেছে, 30,000, 40,000, 50,000 এসেছে জেনারেল র্যাঙ্ক, তাদের আমি বারবার বলবো তোমরা সমস্ত কলেজ সিলেক্ট করে দাও। যত গভর্নমেন্ট কলেজ আছে, যত ট্রেড আছে সেগুলো সব সিলেক্ট করে দাও। আর যাদের নির্দিষ্ট ট্রেড পছন্দ তারাও সেই ট্রেডটা সিলেক্ট করো এবং প্রতিটা কলেজই তোমরা সিলেক্ট করে দাও। তো যত বেশি কলেজ সিলেক্ট করবে তত তোমাদের চান্স বেশি বেড়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার। তো আমি বারবার বলছি, যার যেই ট্রেড পছন্দ সেই ট্রেড অনুযায়ী প্রতিটা কলেজ সিলেক্ট করে দাও। আর যার কোনো ট্রেড নিয়ে সমস্যা নেই সে প্রতিটা ভালো ভালো কলেজের সবকটা ট্রেড তোমরা সিলেক্ট করে দাও। এর ফলে তোমরা বেশি বেশি যখন সিলেক্ট করবে তত চান্স বেড়ে যাবে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া। তো এখানে আমি দেখে নাও, আমি এখানে এক এক করে অনেক কলেজ সিলেক্ট করছি এবং তোমরা দেখতে পাচ্ছ রাইটে তোমাদের একটা আপ অ্যান্ড ডাউনের অ্যারো আছে। তো আপ অ্যারো মানে তোমরা যেই কলেজটা সিলেক্ট করেছো ওই সিরিয়ালটা যদি তোমরা উপরে তুলতে চাও, দেন তোমরা আপ অ্যারোতে ক্লিক করবে, তো তোমাদের ওই সিরিয়ালটা উপরে উঠে যাবে। ঠিক একইভাবে ওখানে একটা ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোতে ক্লিক করলে যদি তোমরা ওই সিরিয়ালটা নিচে নামাতে চাও, দেন ওই সিরিয়ালটা তোমাদের নিচে নেমে যাবে। তারপরে তোমরা ওখানে একটা এডিটের অপশান দেখতে পাচ্ছ। তোমরা ওখানটায় চাইলে তোমরা যদি ভুল করলে ইলেকট্রিক্যাল দিয়ে রাখো, যদি মেকানিক্যাল এডিট করতে চাও তোমরা ওখানে এডিটের অপশান থেকে এডিট করে নিতে পারবে। এবং ওখানে একটা ডাস্টবিনের অপশান আছে, ডাস্টবিনের অপশানে যদি ক্লিক করো ওই অপশানটা তোমাদের ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এরকমভাবে আমি এখানে প্রায় 50 থেকে 60টা কলেজ আমি চয়েস করেছি। তো যেই ভাইটা আমাকে আইডিটা দিয়েছে সেই ভাইটার র্যাঙ্ক একটু বেশি ছিল, তার জন্য আমি ওকে রেকমেন্ড করেছি। আমি 100টা কলেজ সিলেক্ট করার রেকমেন্ড করেছি, যদিও আমি এখানে 51টা কলেজ আমি সিলেক্ট করে দিয়েছি, বাকিটা আমি ওই ভাইয়ের হাতে ছেড়ে দিয়েছি, ও যেই কলেজটা পছন্দ ও সিলেক্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি এক এক করে সমস্ত কলেজ যত গভর্নমেন্ট কলেজ আছে আমি সিলেক্ট করছি। এবং যেহেতু আমার যেই ভাইটা আমাকে আইডি দিয়েছে তার ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল পছন্দ, তো আমি প্রতিটা কলেজের ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছ আমি যে সিলেকশানটা করেছিলাম সেটা সবথেকে ভালো কলেজগুলো আগে দিয়েছিলাম, খারাপ কলেজগুলো নিচে দিয়েছিলাম। তো সিলেকশান করার পর তোমরা ডাইরেক্ট লগ আউট করে দেবে। লগ আউট করলে তোমরা দেখতে পাবে তোমরা যা সিলেক্ট করেছিলে সেগুলো সেভ হয়ে রয়েছে। দেন
আবার যদি লগ ইন করো তোমরা এখানে দেখতে পাবে যেগুলো সিলেক্ট করেছিলে ওগুলো সেভ অবস্থায় রয়েছে। ফাইনাল সিলেক্ট করে ফেলবে যখন তোমাদের মনে হবে আমরা এডিট করব না, আমার ফাইনাল সিলেক্ট হয়ে গেছে, দেন তোমরা লক অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবে। লক অ্যান্ড সাবমিট বাটনে যদি একবার ক্লিক করে ফেলো দেন ফার্দার কিন্তু তোমরা কোনো রকম এডিট বা কোনো রকম মডিফিকেশান করতে পারবে না। তো বারবার বলছি লক অ্যান্ড সাবমিট ওয়ান টাইম করতে পারবে যখন তোমরা একদম কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ আমি সব ঠিকঠাক সাজিয়েছি, দেন অনলি তুমি লক অ্যান্ড সাবমিট ক্লিক করবে, আদারওয়াইজ করবে না। আর যেটা তোমাদের কাউন্সিলিং লাস্ট আছে 30 তারিখ, তার আগেই কিন্তু তোমরা লক অ্যান্ড সাবমিটটা করে ফেলবে। তো এইভাবে তোমরা কাউন্সিলিং প্রসেস করতে পারবে, কলেজ সিলেক্ট করতে পারবে। আমি খুব সহজভাবে দেখালাম। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। এবং আমি বারবার বলছি যে লক অ্যান্ড সাবমিট কিন্তু আগে করবে না, আগে তোমরা কনফার্ম হয়ে নাও যে হ্যাঁ আমার সাবমিট হয়ে গেছে, আমি ঠিকঠাক সাজিয়েছি, দেন তোমরা লগ অ্যান্ড সাবমিট করে ফেলবে। আজকের এই ভিডিওটা এই অবধি ছিল, কেমন লাগলো বলবে, যদি কোনো অসুবিধা হয় কমেন্টে বলবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটু শেয়ার করে দেবে।